এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো ফুরফুরা শরীফে আজ মাদ্রাসা ভোট কেন্দ্র করে যে পরিমাণে পুলিশের চাপ রয়েছে। শুধু সামান্য মাদ্রাসা ভোট কেন্দ্র করে হাজার হাজার পুলিশ এখানে দিয়েছে। টিএমসি আর আইএসএফ এর মধ্যে লড়াই চলছে, কে দখল রাখবে মাদ্রাসা ভোট দখল করবে। সেই নিয়েই আমরা দুই দলের সঙ্গে আমরা কথা বলবো। টিএমসি প্লাস আইএসএফ এর দুই দলের মধ্যে কি তারা বলছেন, কেন এত পুলিশ, কে জিতবে, সেই জন্য আমরা সরাসরি কথা বলবো দুই দলের মধ্যে। দেখুন, সবচেয়ে দুঃখের বিষয় এটা যে পশ্চিমবাংলায় ভোট করাতে গেলে কোর্টকে বলে দিতে হয় যে এখানে সামরিক বাহিনী দিতে হবে, কেন্দ্র বাহিনী। কেন? আগামী দিনের ভোট থেকে মানুষ শিক্ষা নিয়েছে, পশ্চিমবাংলাবাসী দেখেছেন, মাননীয় জজ সাহেবরা দেখেছেন যে কিভাবে ভোট কেন্দ্রিক এখানে খুনোখুনি হয়, মারামারি, ঘরদোর ভাঙা, এই যে অশান্তির বাংলা পরিণত হয়ে গেছে। বিহারকে টপকে গেছে, যে বিহারের এক সময় বদনাম ছিল ভোট কিনে, সেই বিহারকে আজকে বাংলা টপকে গেছে। ঠিক একই রকম ভাবে এই ফুরফুরা দাদা হুজুরের এক পবিত্র জন্মভূমি, দাদা হুজুরের, যিনি যুগ সংস্কারক ছিলেন, যার মাধ্যম দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আন্দোলনকারীরা আপ্লুত হয়েছেন, সেই রকম ব্যক্তির জন্মভূমিতে আজকে ভোট করাতে গিয়ে শয়ে শয়ে পুলিশ রাস্তায় দেখছেন দাঁড়িয়ে রয়েছেন। কাদের জন্য? কারা ক্ষমতায় আছে? কারা চালাচ্ছে? কেন পুলিশের প্রয়োজন এত পুলিশের একটা মাদ্রাসা ভোট করাতে গিয়ে? এগুলো মানুষকে ভাবাচ্ছে, ভাববার বিষয় যে বাংলায় কিভাবে অশান্তিতে ভরে গেছে, কিভাবে এই দুষ্কৃতীরা তাদের রাজত্ব কায়েম করেছে, যার ফলে সাধারণ মানুষ, বাড়ির গার্জিয়ান, শিক্ষক, যারা শিক্ষার্থী আছে তারা ভোট দিতে আসবে, তাদের জন্য এখানে আজকে 500 থেকে 600 পুলিশ দিতে হয়েছে, প্যারামিলিটারি দিতে হয়েছে। এটাই ফুরফুরার জন্য দুর্ভাগ্য, লজ্জা। আর এর বিরুদ্ধেই আজকে মানুষ ভোটের রায় দেবে, এটা আমাদের আশা আছে। হ্যাঁ, দেখুন, পঞ্চায়েত ভোটে অশান্তি বলাটা ভুল। ভোটে অশান্তি জানা হয়েছে, আপনারা জানেন। তার চেয়ে মেন যেটা, আমরা শিওর জিততাম, ফুরফুরা পঞ্চায়েত আমাদের ছিল, সেটা নিয়ে এখন হাইকোর্টে কেস চলছে। যে গণনা কেন্দ্রে যেখানে ভোট গিয়ে জাঙ্গিপাড়ায় গণনা হয়েছিল, সেখানে আপনারা জানেন আমাদের ফুরফুরার জাঙ্গিপাড়ায় গণনা করতে না দিয়ে সম্পূর্ণভাবে লুট করে নেওয়া হয়েছে। এখনো হাইকোর্টে মামলা চলছে এই বিষয়টা, সবাই জানেন মিডিয়ার মাধ্যম দিয়ে। দেখুন, মাদ্রাসার ভোটে তো আমাদের 6জন করে প্রার্থী রয়েছে, প্রত্যেক দলের পক্ষ থেকে 6টা সিট রয়েছেন। আমাদের আব্দুল লতিফ সিদ্দিকী আছে, শেখ নূর আলী আছে, কুতুবুদ্দিন মোল্লা আছে, রোপমান বেগম আছে, মোহাম্মদ এহতেশাম সিদ্দিকী আছে, শেখ নজরুল ইসলাম আছে। সকলেই গার্জেন, গুড ব্যক্তি, জেনুইন ব্যক্তি। এনাদের হাত দিয়ে আগামী দিনে এই দাদা হুজুরের স্বাধীনতার আগে যে মাদ্রাসা গড়ে উঠেছে, আজকে স্বাধীনতার 76 বছর পরেও ওই মাদ্রাসার কি ডেভেলপমেন্ট হয়েছে আপনারা দেখুন। কোটি কোটি টাকা আসছে মাদ্রাসার নামে, ফুরফুরা অতটাই উন্নতির নামে কোটি কোটি টাকা আসছে। কিন্তু আপনারা একটু ক্যামেরা করে দেখুন মাদ্রাসার শিক্ষার এবং শিক্ষার্থীর এবং বিল্ডিং এর পরিকাঠামোগত কি মান উন্নয়ন হয়েছে। আগামী দিনে আমাদের এই প্রার্থীদের হাত দিয়ে আমরা মানুষকে ভরসা দিতে পারি, আমরা আস্থা দেবো যে মাদ্রাসার উন্নয়ন হবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। মাদ্রাসার ভোট এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে 250-র কাছে পোলিং হয়েছে, ভোট পোলিং। দেখুন, জেতার ইচ্ছা আমরা তো চাই, আশা আছে। মানুষ যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছে, তাতে করে আমরা জিতছি। সেটা পারফেক্ট ভোট বলে দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা জিতছি, এটা একদম নির্ধারিত। 70% ভোট আমরা পাবো। টোটাল ভোট সংখ্যা মাদ্রাসায় 550। বেশিরভাগ আমাদের যারা গার্জিয়ান তারা জানেন ব্যবসার খাতির জন্য বাইরে থাকেন, বিদেশে বিভিন্ন কাজকর্মে যুক্ত। পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষই তো বাইরে কাজকর্মের সাথে, স্বর্ণশিল্পী, বিভিন্ন শিল্প যুক্ত। পশ্চিমবাংলায় তো কোনো শিল্প, কোনো কাজকর্ম পরিকাঠামো নেই, তার জন্য সবাইকে বাইরে থাকতে হয়। তারই আজকে রূপ দেখুন, মাদ্রাসায় যেখানে 550 ভোটার, সেখানে 300 ভোট পোল হবে। কারণ বাকি 250 জন গার্জেন, তাদের ওই সংসার, ওই ছাত্রীর পড়ালেখার খরচ বহন করতে তার বাবাকে, তার গার্জেনকে বাইরে বিদেশে চাকরি করতে হচ্ছে কর্মক্ষেত্রের খাতিরে। না, অবশ্যই আমরা কালকে অ্যাডিশনাল এসপি সাহেবের সাথে কথা বলেছিলাম। আমাদের নতুন যিনি বড়বাবু এসেছেন, উনি ডেকেছিলেন, থানায় গিয়েছিলাম। উনি আমাদেরকে আস্থা ভরসা দিয়েছেন যে ভোট সুষ্ঠুভাবে হবে। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে হচ্ছে, তবে গণনা আছে 4টে থেকে, জানি না কি হবে। তবে পুলিশের সাথে আমাদের যোগাযোগ আছে, চলছে। পুলিশ আস্থা দিয়েছে সুষ্ঠুভাবে ভোট হবে, আমরা এটা পুলিশের উপর আস্থা রাখছি। প্রশাসনের ব্যাপার প্রশাসন জানে, প্রশাসনের ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না।
ভোট চলছে, ভোট হচ্ছে সকালবেলা। ভোট 9টায় আরম্ভ হয়েছে, 1টা অবধি হয়েছে, 12টা অবধি হয়েছে, 1টা অবধি টিফিন ছিল, আবার টিফিনের পর ভোট আরম্ভ হয়েছে। ভোট চলছে। মোট 565টা ভোটার আছে। এবার তার মধ্যে অনেকের ডবল নাম আছে, যাদের ডবল ছেলে মেয়ে পড়ে হয়তো তাদের ডবল নাম আছে, এরকম আছে। এবার সেটা গ্রামে জনগণ বলবে, আমি বললে হবে? আমি তো বলবো আমরা কাজ করেছি। জনগণ তার প্রমাণ দেবে, সেখানে গিয়ে আপনারা দেখুন কাজ হয়েছে কিনা, তার উন্নয়ন হয়েছে কিনা। রেজাল্ট আজকেই হবে। চারটে ভোট শেষ হবে। 4টে ভোট শেষ হওয়ার পর 1 ঘন্টা রেস্ট হবে, 1 ঘন্টা রেস্টের পর ভোট গণনা হবে। আমরা জিতবো নিশ্চিত। আমাদের 6জন ক্যান্ডিডেট আছে। নাজিমা বেগম আছেন, সানোয়ার আলী আছেন, রফিক আছে, তারপরে মোহাম্মদ আওয়াজ উদ্দিন আছে, রোস্তম আলী আছে। আমার নাম মৃগাঙ্ক মোহন মাল।